আজকে আমরা শুরু থেকে কিভাবে একটা সুন্দর করে একটা আহ, একদম র ডেটা থেকে আমরা কিভাবে একটা সুন্দর একটা এক্সেল একটা রিপোর্টিং ড্যাশবোর্ড কিভাবে রেডি করতে হয় আমরা এটা সম্পর্কে জানবো। আহ, আমাদের কাছে আছে ডেটা। এই ডেটাগুলো কনসলিডেটেড ডেটা। তো এই ডেটা এখানে আবার অর্ডার টেবিল আছে। একই রকম ডেটা আমি যদি দেখি, রো আইডি, অর্ডার আইডি, কাস্টমার আইডি সব একই। তো আমি যে কোনো একটা ডেটা নিয়ে আমি কাজ করলে হয়ে যাচ্ছে। আর কাস্টমার টেবিল আছে, আমাদের রিটার্নস টেবিল আছে, ইউজার টেবিল আছে। তো আমাদের এখানে আমরা কি করব, যে আমরা ট্রেন্ডস এবং কেপিআই, টপ 10, ম্যাপ অ্যান্ড প্রোডাক্ট অ্যানালাইসিস, এই ধরনের নানা ধরনের আমরা কিছু রিপোর্টিং অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো আমাদের এখানে অলরেডি করা আছে কিছু। তো এগুলো কিভাবে করা হয়েছে আমরা একটু দেখব। যে ফর এক্সাম্পল এখানে টোটাল অর্ডার কয়টা প্লেস হয়েছে, হ্যাঁ, তারপরে এই যে টোটাল নাম্বার অফ ইউনিক কাস্টমার কতজন, ঠিক আছে, এভারেজ ডেইলি টাইম, আমাদের ডেলিভারি টাইম কিরকম লাগতেছে, এভারেজ ডিসকাউন্ট কিরকম হচ্ছে, এভারেজ শিপিং কস্ট কিরকম হচ্ছে, টোটাল সেলস, টোটাল প্রফিট। ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করব যে আসলে এগুলো কি। তো আমাদের এখানে আজকে যে প্রথম যে রিপোর্টটা, এটা হলো যে ট্রেন্ডস এন্ড কেপিআই। ঠিক আছে? এটা কি ট্রেন্ডস এন্ড কেপিআই, তার মানে আমরা এখানে দুই ধরনের অ্যানালাইসিস করব। একটা হলো যে ট্রেন্ডস রিলেটেড অ্যানালাইসিস, আর একটা হলো যে কেপিআই রিলেটেড অ্যানালাইসিস। কেপিআই হলো যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা হলো যে বিজনেসে আমাদের যত ধরনের প্রয়োজনীয়তা পড়ে থাকে, তো ওই প্রয়োজনীয়তা গুলোর প্রেক্ষাপট অনুযায়ী আমরা যে ধরনের অ্যানালাইসিস করে থাকি, এগুলো এখানে দেয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে এইগুলো আমরা কিভাবে করব। সে ধরেন যে টোটাল অর্ডার প্লেস, কতগুলো টোটাল অর্ডার হয়েছে আমার, এই জিনিসটা আমি কিভাবে করব। যেহেতু এটা অলরেডি এটা টেবিল ফরম্যাটে আছে, অলরেডি বলা হয়েছে যে টেবিল ফরম্যাট কি, আমরা কন্ট্রোল টি দিয়ে কিভাবে টেবিল ফরম্যাটে যাব এগুলো বলা হয়েছে। সো টোটাল অর্ডার প্লেসটা আমরা কিভাবে নিব, তাহলে এখান থেকে সে ধরেন যে আমি সামারাইজ উইথ পিভট টেবিল দিব, এক্সিস্টিং ওয়ার্কশিট দিব। যেহেতু আমার ট্রেন্ডস এন্ড কেপি এটা আছে, আমি এখানে জাস্ট এটাকে বসাই দিব। ঠিক আছে? এটাকে বসাই দিলে আচ্ছা বলতেছে যে উই কুডন্ট ইনসার্ট। কারণ হইলো যে কারণটা আছে, কারণটা হচ্ছে যে আমাদের যে একটা জায়গা লাগে, ওই জায়গাটা ওইখানে নাই। তো তারপরে আমরা ওই জায়গায় খুঁজবো যে এটা কোথায় আপনাদেরকে এক্সাম্পলটা দেওয়া যায়। ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পলটা আমরা এই জায়গাটাতে দিতে পারি। ঠিক আছে? কারণ এটা এখানে খালি আছে জায়গা। ঠিক আছে? এই যে চলে আসলো এখানে। এখন অর্ডার আইডি যেটা আছে, অর্ডার আইডিটা আমরা এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। আমি জাস্ট অর্ডার আইডিটা যদি এখানে বসাই দিই, এবং এটা সাম করে দিচ্ছে, আমি যদি এটাকে কাউন্ট করি, ঠিক আছে, এটাকে যদি কাউন্ট করি, আমি যদি এটাকে কাউন্ট করি তাহলে আমি 9426টা পেয়ে যাচ্ছি। এই সেম জিনিসটা আমি উপরে কপি করে ওইখানে বসাই দিচ্ছি। ঠিক আছে? এই জায়গাটাতে আমি কপি করে এখানে বসাই দিচ্ছি 9426। তো এইভাবে একটা একটা করে আমাদের কি আসছে, কেপিআই গুলো আমরা এইভাবে বসাইছি। ঠিক আছে? প্রত্যেকটা এইভাবে অ্যানালাইসিস করে করে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে টোটাল নাম্বার অফ ইউনিক কাস্টমার। ইউনিক কাস্টমার যদি আমরা বের করতে চাই, কাস্টমার টেবিল থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে আমাদের ইউনিক কাস্টমার কতজন। ঠিক আছে? এখানে আমাদের ইউনিক কাস্টমার কতজন আমরা মানে আমরা বের করতে পারবো। এখন ধরেন যে এখানে দেয়া আছে 3400 সামথিং, বাট আমাদের এখানে দেখাচ্ছে 2703টা। কাউন্টটা হচ্ছে যে আমরা অর্ডার টেবিল থেকে কাস্টমার কতজন কাস্টমার, এটা আমরা নিচ্ছি, কাউন্ট করছি। ঠিক আছে? আমরা কাউন্ট করেছি। আমরা এখান থেকে কাউন্ট করি, এখান থেকে কাউন্ট করলে হবে যে যারা আমাদের সেলস, যারা আমাদের সেলস কাস্টমার ছিল না, তারাও আমাদের এখানে ঢুকে গেছে। হতে পারে যে তারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, বাট তারা আমাদের মেন কাস্টমার না। ঠিক আছে? ঠিক এইভাবে এভারেজ বের করা, এভারেজটা তো বের করা আরো সোজা। আমি সেম জায়গাটাতে যদি আপনাদেরকে দেখাই, যে এই যে এখানে বের করা আছে। ঠিক আছে? এই যে আমি যদি এটার উপরে ক্লিক করি, বের হয়ে গেছে। ইউনিট প্রাইসটাকে আমরা এভারেজ করছি, ইউনিট প্রাইস। এখন যদি আমি যে ডেলিভারি টাইমটা বের করি এটার উপরেই, সে ধরেন যে আমি ডেলিভারি টাইমটা বের করতে চাই, আমি জাস্ট এখানে এটাকে বসাই দিই,
আর আমি এখানে ইউনিট প্রাইস না দিয়ে আমি ডেলিভারি টাইমটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, বলতেছে যে এটা হবে না, নো নো রিস্ক, আমি এখানে দেখাই, দাঁড়ান দেখাই। হ্যাঁ, ডেলিভারি টাইম এখানে থাকার কথা। দাঁড়ান, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আমি একটু আসি এখানে, একটু দেখি এখানে ডেলিভারি টাইমটা আসলে কোনখান থেকে বের করছে। প্রায়োরিটি, এই যে দেখেন এখানে ডেলিভারি টাইম আছে, ঠিক আছে। এখান থেকে আসলে ওনারা বের করছে, ঠিক আছে, ডেলিভারি টাইমটা। তো একটা হলো যে কনসলিডেট ডাটা, এটা হলো অর্ডার ডেটা। সে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে যদি বের করি, দুটোর ভিতরে আমরা যে জিনিসটা বুঝলাম যে আসলে সবকিছু একটা জায়গায় নাই আর কি, হ্যাঁ। তো আমরা যদি এখানে যদি বের করি, সে ধরেন যে এখান থেকে যদি ডেলিভারি টাইমটা বের করি, সিম্পল, এই যে এখানে ডেলিভারি টাইমটা আছে, ঠিক আছে। ডেলিভারি টাইমটা সাম করে দিছে, তো আমি কি করবো, এটাকে জাস্ট এভারেজ করে দিব। তো এভারেজ করলে এটা, তো ডেলিভারি টাইমটা যেটা 2.02 দেখাচ্ছে ওটা অ্যাকচুয়ালি ঠিক না। মানে এই যে আমি যে এখানে টু 2.03 লিখছে, এটাও ঠিক না। আপনার ডে কি কখনো কি দিন হয়, হয় না, তো আমাদের এটা কি হবে, জাস্ট টু হবে, ঠিক আছে, এরকম আর কি। তো এইভাবে প্রত্যেকটা আমরা এইভাবে বের করেছি। আমরা কি এই জিনিসগুলো বের করতে পারবো না? অবশ্যই আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো সবকিছুকে আমি না দেখাই, ঠিক এইভাবে আমরা পিভটাল টেবিল অ্যানালাইসিস করে আমরা এরকম একটা সুন্দর একটা রিপোর্ট রেডি করছি। এই রিপোর্টে অনেক সময় দেখবেন যে ইউজুয়ালি আমি যদি এই জিনিসটা করতাম, ইয়ার মান, টোটাল সেলস, টোটাল প্রফিট, এইভাবে আসতো না, ঠিক আছে। তো এইটা একটা ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। তো এটা কিভাবে আসছে আমরা একটু সুন্দরভাবে একটু করি। সে ধরুন যে কনসলিডেটেড ডেটা যাই, সামারাইজ উইথ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, ট্রেন্ডস এন্ড কেপিআই, এই জায়গাটাতে আমি ঘরটা রাখি। তো এটা কিভাবে আসলো, সে ধরেন যে আমি এখানে অর্ডার ডেটটা আমি এখানে বসাই দিই, ঠিক আছে। এই যে এখানে আছে অর্ডার ডেট, অর্ডার ডেটটা আমি এখানে বসাচ্ছি। আর আমি এরপরে বসাবো হলো যে টোটাল সেলস, টোটাল প্রফিট নাকি। এরপরে আমার এই যে টোটাল সেলসটা নিয়ে আসি, এই যে সেলস, আর একটা কি প্রফিট, তাই তো। এখন আমি প্রফিটের মার্জিনটা দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, প্রফিটের সাথে সাথে আমি ভ্যালু সাইড টেবিল, ভ্যালু সাইড টেবিল, আমি এখানে কি করব, শো ভ্যালুজ এস নো ক্যালকুলেশন, যেটা পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দিলে এরকম হবে। এখন আমার এখানে আমি চাচ্ছি না সবগুলো জায়গাতে, আমি শুধুমাত্র ইয়ার এবং মান রাখতে চাচ্ছি। আমি সেই জন্য এগুলোকে একটা একটা করে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। রিমুভ করে দেওয়ার পরে দেখেন যে এইভাবে আসছে সাম অফ সেল, সাম অফ প্রফিট এন্ড সাম অফ প্রফিটের পার্সেন্টেজ মার্জিনটা, ঠিক আছে। তো এখন আমি এটাকে সবগুলোকে এক্সপান্ড করতে চাই, ডিজাইনে আসবো। উম, আমি একটু আপনাদেরকে একটু দেখাই, রাইট ক্লিক করি, এগুলোকে প্রত্যেকটাকে আমি
এই যে এখানে দেখেন এক্সপান্ড এন্টার ফিল্ড, ঠিক আছে। আমি যদি এক্সপান্ড এন্টার ফিল্ড দিই তাহলে সবগুলো এক্সপান্ড হয়ে গেছে, কিন্তু আমি তো এই ফরম্যাটে চাই নাই, আমার ইয়ার গুলো এই সাইডে থাকবে, এই সাইডে ইয়াটা থাকবে, তাই না? তো আমি এটা কিভাবে করব, আমরা এটা শো ইন টেবুলার ফর্ম, আমরা টেবুলার ফর্মে নিয়ে গেলে এটা আরেকটা মাসে চলে গেছে। এখন যে টোটালটা আছে এই টোটালটা আমার প্রয়োজন নাই, আমি এটাকে সাব টোটালটাকে অফ করে দিব, ঠিক আছে। এই যে এখানে রিপিট ভাবে হবে, এই রিপিটটা কিভাবে করব, রিপোর্ট লেআউটে দেখেন রিপিট অল আইটেম লেভেল, ঠিক আছে। এখন রিপিট হয়ে গেল না? এইভাবে আসলে আমাদের এখানে করা হয়েছে। সেম এস গ্রাফ গুলো আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এইখানে সুন্দরভাবে গ্রাফ গুলো করা হয়েছে। তো এইখানে আমরা যে গ্রাফ গুলো দেখতেছি, আমি সিম্পলি এইটাকে ধরলাম, ধরে আমি যদি এটাকে ইয়ে করি, বাট গ্র্যান্ড টোটালটা বাদে বাকিটা আমি ধরতে পারি। ইভেন আমার যদি গ্র্যান্ড টোটালটা নাই লাগে তাহলে আমি এখানে নাই রাখলাম, সমস্যা নাই। তো এটা কিভাবে করব, ফিল পিভট টেবিল অপশনসে যাব, এই যে এখানে দেখেন শো গ্র্যান্ড টোটাল ফর কলামস, সো এই দুটোকে আমি যদি অফ করে দিই, ওকে দিই, দেখেন যে এই জিনিসটা চলে যাবে নাকি। তো আমি চাইলে এইভাবেও এই জিনিসটাকে করতে পারি। এখন আমি কন্ট্রোল শিফট দিয়ে এরো সাইন দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। আমি যদি ইনসার্ট যে যাই, রিকমেন্ডেড চার্টে যাই, আমি কিন্তু অলরেডি চার্ট গুলো পেয়ে যাবো। আমাকে সবার আগে সার্চ দিয়ে আমাকে বলতে ক্লাস্টার কলাম নেওয়ার জন্য, বাট আমি চাচ্ছি কি লাইন কলাম ইউজ করার জন্য। তো আমি চাইলে লাইন কলাম ইউজ করতে পারবো, নো রিস্ক, ঠিক আছে। তো আসলে আমি এইভাবে আমি কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তো লাইন ওরিজে আমি যাই, ফিল বাটনটাকে অফ করে দিই। এখানে একটা ফ্যাক্ট আছে, এটা হলো যে অ্যাকচুয়াল সিনারিও নাকি। তো আমি চাইলে এই যে লিজেন্ড যেটা আছে, লিজেন্ডটাকে উঠাই দিলাম, এখন এটা এরকম মসে আসছে। বা লিজেন্ডটাকে আমি উঠাই না দিয়েও, আমি যদি লিজেন্ডটাকে আমি ওইদিকে না দিয়ে আমি বটমের দিকে দিয়ে বটমের দিকে চলে আসলাম। এখন যে বিষয়টা এটা হলো যে দুটোতেই তো সেম জিনিস ভাবে দেখাচ্ছে, বাট ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছে, কারণ আমার এখানে কি মাইনাস আছে। তো এই মাইনাস গুলোকে আমি চাইলে আহ, আমার এখানে শুরু হয়েছে মিনিমাম 0 থেকে, তো আমার এখানে শুরু হয়েছে মাইনাস থেকে। তো আমি যেন মাইনাস থেকে শুরু না করি এই জন্য আমি অন্য কিছু করতে পারি। অন্য কিছু কি, আমি এখান থেকে গিয়ে ডাটা লেভেলস মোর অপশনস এর দিকে যাবো, হ্যাঁ। আমি এখানে ফিক্স করে দিতে পারি কত থেকে আমার এখানে ডাটাটা দেখাবে, ঠিক আছে। আমার এখানে যেন ভ্যালু না দেখায় এটার জন্য আমি ইয়ে করতে পারি, ঠিক আছে। ওকে, আমরা একটু আসি। উম, ঠিক আছে, এই যে আমরা এভাবে দেখাতে পারি, এটাকে আমরা সেকেন্ডারি অ্যাক্সেস বানাই দিলাম। আমাদের এখানে ডাটাটা এইভাবে শো করতেছে, এইভাবে শো করবে, ঠিক আছে। এখন তারপরে আমরা আহ, আমাদের টেনশন কেপিএইচ শেষ হয়, আমরা টপ টেন কিভাবে করে, ইউজুয়ালি টপ 10 হলো যে আমরা যদি এখানে যাই, আমি যদি এটাকে ক্লিয়ার করি, লাস্টেরটাকে ক্লিয়ার করি, ঠিক আছে, সেকেন্ড ক্লিয়ার ফ্রম এটা দিয়ে। এখন এটার ভিতরে আমি কিভাবে করব টপ 10, এই যে দেখেন লেভেল ফিল্টারসে যাই, এখানে আছে কি নাই দেখি, এখানে নাই। আর আমরা ভ্যালু ফিল্টারসে দেখেন লাস্টের দিকে টপ 10 আছে। এখন টপ 10 নিতে গেলে কিসের উপর ভিত্তি করে নিব, ডেফিনেটলি আমি আইটেমস এর উপর ভিত্তি করে না, আমি টোটাল সেলস এর উপর ভিত্তি করে নিব, তাই নাকি। তো আমি টোটাল সেলস এর উপর ভিত্তি করে টপ 10টা নিলাম। ঠিক এইভাবে আমরা আসলে টপ 10 গুলো আমরা ক্যাটাগরাইজ করে থাকি। সবগুলো এই সিম্পল এই ফরম্যাটে আমরা করছি। ম্যাপের ক্ষেত্রে এটা আমার সবার আগে পিভট টেবিল করেছি। পিভট টেবিলটা করা শেষ হয়ে গিয়ে
এটাকে কপি করে অন্য আরেকটা টেবিলে নিয়েছি। কারণ কি, পিভটাল টেবিল থেকে আমরা ম্যাপ ড্যাশবোর্ডটা রেডি করতে পারি না। কি করতে পারি না? ম্যাপ ড্যাশবোর্ডটা আমরা রেডি করতে পারি না পিভট টেবিল থেকে, ঠিক আছে? তো যার কারণে আমরা করে থাকি কি, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ম্যাপ করে দিই, ঠিক আছে? ম্যাপটাকে জাস্ট সিলেক্ট করলে হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে হবে না। আমি তারপর দেখাই আপনাদেরকে। এটাকে সিলেক্ট করলাম, দেখেন ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট, সবার আগে ম্যাপই দেখাবে, এটাকে দিবেন, এটা হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে জাস্ট ডাটা ভ্যালুগুলো যেমন দেখায় এটার জন্য আপনি সিলেক্ট করবেন, আর কিচ্ছু করতে হবে না। সেম এস এখানে প্রোডাক্ট অ্যানালাইসিস করা হয়েছে, ডিসকাউন্ট এন্ড সেলস ভার্সেস প্রফিট বের করা হয়েছে। এখন ফাইনালি আমরা ড্যাশবোর্ড গুলো একটা একটা করে সাজাবো। এই যে প্রথম যেটা, এটা কিন্তু একটা আমরা একটা শেপ নিয়েছি। আমরা আগে এটাকে সবার আগে জাস্ট টেক্সট বসেছে, এখানে কোনো কিছু আহামরি কোনো কিছু করা হয় না। আর এগুলোকে কপি পেস্ট করে এখানে বসানো হয়েছে, কপি পেস্ট করে বসানো হয়েছে। আর এগুলো কপি পেস্ট করে একটা লাইনে এনে বসানো হয়েছে। আর পিছনে যে ইয়েটা চলে গেছে, এই যে ওই জিনিসটা হলো কিভাবে করছি, পেজের লেআউটে গিয়ে আমরা গ্রিডটাকে উঠে দিছি, ঠিক আছে? এখানে গ্রিড লাইন ছিল, তো গ্রিড লাইনটাকে আমরা উঠে দিছি, সিম্পল, আর কিচ্ছু করিনি, ঠিক আছে? এরপরে আর বাকি কোনটা আছে, এই যে এই স্লাইসারটা কিভাবে নিয়ে আসলাম। হ্যাঁ, স্লাইসারটা খুবই সোজা। এটা আমি যদি কোনো একটা ফিল্ডে থাকি, হ্যাঁ, এই যে ফিল্ড লিস্টে যদি থাকি আমি, সে ধরেন যে ফিল্ড লিস্টে আছি, আমি যেটার উপরে আমি করতে চাচ্ছি সে ধরনের ইয়ারের উপর ভিত্তি করে আমি করতে চাচ্ছি একটা স্লাইসার। আমি ইয়ারের উপর ভিত্তি করে আমি স্লাইসার নিয়ে আসতে পারবো, রাইট ক্লিক করে এই যে অ্যাড টু রিপোর্ট স্লাইসার, ঠিক আছে? অ্যাড এ স্লাইসার যে কোনো একটা নিলে হবে। আমি অ্যাড এ স্লাইসার দিলাম। এখন তাহলে আমি কি করবো, এই স্লাইসারটা যেন প্রত্যেকটা ইয়ার সাথে যেন কানেক্টেড থাকে, এটার জন্য আমাকে কি করতে হবে, রিপোর্ট কানেকশনে যাব। রিপোর্ট কানেকশনে গিয়ে এই যে যতগুলো পিভট টেবিল আছে সবগুলোতে যেন কানেক্ট করা থাকে, আমি এটা এনশিওর করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট যেখানে বসাবো ওইখানে এটা কাজ করবে, ঠিক আছে? যতগুলো পিভট আছে সবগুলোর ভিতরে কাজ করবে। একটু স্লো কাজ করতেছে, একটু ওয়েট করি আমরা, ঠিক আছে? তো সেম ভাবে আমাদের এখানে আসলে প্রত্যেকটা কাজ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওই স্লাইসারটা কাজ করবে না, আর কিছু কিছু ক্ষেত্রে স্লাইসারটা কাজ করবে, ঠিক আছে? ম্যাপের ক্ষেত্রে স্লাইসারটা কাজ করবে না। যেগুলো হলো, যেগুলো আসলে স্ট্যাটিক, ঠিক আছে, এগুলোর উপরে ম্যাপ কাজ করে না। যেমন এটা কিন্তু স্ট্যাটিক না, এটা কিন্তু টেবিল, টেবিল হওয়ার কারণে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে? আহ, যেমন ফুড প্রোডাক্ট ড্যাশবোর্ড, এটার উপরে কাজ করবে। সেম ভাবে ইয়ার নিয়ে আসা হয়েছে, স্টেট অফ প্রভিন্স নিয়ে আসছে, সবগুলো নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো এগুলোকে আমরা এইভাবে নিয়ে আসি। তো এটা কি আবার, এটা এটাও সেম ভাবে এই জিনিসটা, এবং আরেকটা হলো ম্যাপ। এই দুটো ক্ষেত্রে কি হয়, এই দুটোর ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ভাবে করতে হয়। এটাকে বলা হয় থ্রি থ্রি ম্যাপ বলা হয়, এটাকে থ্রি ম্যাপ বলা হয়। আর এই ম্যাপটা শুধুমাত্র স্ট্যাটিক ভাবে কাজ করে, এটা পিভটাল টেবিলের উপরে কাজ করে না। আচ্ছা, এইগুলো কিভাবে নিয়ে আসা হয়েছে, আমি যদি এটার উপরে ক্লিক করি ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি এটার উপরে রাইট ক্লিক করি, হ্যাঁ, এটার উপরে যদি রাইট ক্লিক করি তাহলে কিন্তু আমি এটা কাজ করি। তা আমরা এখানে জাস্ট একটা হাইপার লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? হাইপার লিঙ্কটা কিভাবে অ্যাড করে, এডিট অ্যাড হাইপার লিঙ্ক বা ওই ধরনের কিছু একটা থাকে, সেই জন্য আমি রিমুভ লিঙ্ক, লিঙ্কটা রিমুভ করে দিলাম, হ্যাঁ। তো আমি এই পেজটা, এটা অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড বোঝাতে চাচ্ছি। তাহলে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের সাথে এটা কানেক্ট করতে হলে আমাকে কি করতে হবে, এই যে লিঙ্কে যাব, ঠিক আছে? আমি লিঙ্কে ক্লিক করব, পপ আপ হয়ে আসছে। আমি এখন কি করব, প্লেস ইন দিস ডকুমেন্ট দিব, ঠিক আছে? প্লেস ইন দিস ডকুমেন্ট, দেখেন যে কোন কোন টেবিলে আমি এটাকে বসাতে চাচ্ছি। আমি সেটা যে বসাতে চাচ্ছি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে, আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডকে সিলেক্ট করছি। এখন এটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে যাবে, ঠিক আছে? আমি যদি এটার উপর ক্লিক করে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, এটা আমার কনসোলিডেটেড ডেটায় চলে যাবে। আবার এখান থেকে যদি ব্যাক করি আবার মেইন পেজে চলে আসবে, ঠিক আছে? সেম ভাবে এই জিনিসগুলো প্রত্যেকটা কানেকশন করা হয়েছে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটার ভিতরে আর খুব একটা বেশি কিছু না। আপনারা
নিজেরা যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকের আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। এটা আমাদের শেষ ক্লাস। আশা করি সবার কাছে মোটামুটি এটা বুঝতে পারছেন যে এটা প্র্যাকটিস করলে আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে।